হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশিট করুন, দিল্লিকে নাহিদ। এদিকে অস্ত্র হ্যান্ডেলিং করতে পারেন না, নিয়ে আসছিলেন কেন বাবরকে পাটোয়ারি। জানাবো চাঁদাবাজ চাঁদাবাজ স্লোগান শুনে মাথা নিচু করেন বৈষম্য বিরোধী নেতারা। এদিকে রংপুরে ধর্ম অপমাননার অভিযোগে কিশোর গ্রেফতার, 15 বাড়ি ভাঙচুর। এবং সর্বশেষে জানাবো দলের কেউ চাঁদাবাজি করলে আগে আপ্যায়ন করবেন, পরে থানায় দেবেন, বললেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশিন করুন, দিল্লিকে নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ্য করে বলেছেন, পুশিন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন। সরকারকে উদ্দেশ্য করে নাহিদ আরো বলেন, প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে, আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে, তাদেরও বিচার করতে হবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া পাওয়া ছিল বিগত 1 বছরে সেটি পূরণ হয়নি। এজন্য দেশ গড়তে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে। তিনি আরো বলেন, আমরা আর বাংলাদেশে কাউকে পীর মানব না। তিনি যদি 95টা কাজ ভালো করেন তাকে ভালো বলবো, 5টি কাজ যদি খারাপ করেন তাকে খারাপ বলবো। এই সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, মাইলস্টোনের ঘটনার পেছনে কার কার হাত আছে সেটা আমরা জানতে চাই। কোন কর্পোরেট সংগঠন বা বাহিনীর সঙ্গে জড়িত আছে আমরা জানতে চাই। অস্ত্র হ্যান্ডেল করতে পারেন না, নিয়ে আসছিলেন কেন বাবরকে পাটোয়ারি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10 ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তবে নিয়ে আসছিলেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে, অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি কারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিলেন। গত 15 বছর বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন, আমার ভাইয়ের উপর হত্যা করা হয়েছিল, গুলি চালানো হয়েছিল। এই জন্য ইতিহাসের কাঠগড়াই আপনিও দায়ী থাকবেন। আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না বাংলাদেশে। আমরা মানুষের অধিকার চাই, মানবিক মর্যাদা চাই। তিনি বলেন, যার হাতে বিচারালয়ের ক্ষমতা, যার হাতে সংসদীয় ক্ষমতা, যার হাতে নির্বাহী ক্ষমতা, এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্স চেক করার জন্য পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচন চেয়েছি। কিন্তু যারা ফেসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশের মানুষ। নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মীর গুম খুনের বিচার চাইছি। যারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে মুসলমানদের উপর নিপীড়ন করছে, আলেমদের জঙ্গি হিসেবে তকমা দিয়েছে, পাহাড়িদের অত্যাচার করেছে, তাদের বিচার করতেই হবে। চাঁদাবাজ চাঁদাবাজ স্লোগান শুনে মাথা নিচু করেন বৈষম্য বিরোধী নেতারা। চাঁদাবাজের মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 4 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে আদালতে তোলার সময় তাদের দেখে চাঁদাবাজ চাঁদাবাজ বলে স্লোগান দেন উপস্থিত লোকজন ও বিএনপি পন্থী আইনজীবীরা। এই সময় মাথা নিচু করে রাখেন গ্রেফতার হওয়া ছাত্র নেতারা। আসামিদের আদালতে তোলার সময় তেড়ে যেতে দেখা যায় বিএনপি পন্থী আইনজীবীদের। এই সময় পুলিশি পাহারা ভেঙে কেউ কেউ তাদের কিল ঘুষি মারতে উদ্ধৃত হন, তবে পুলিশ তাদের সরিয়ে দেয়। আদালতে ওঠা ও নামার সময় আসামিরা মাথা নিচু ভীত অবস্থা দেখা যায়। এই সময় আসামিদের লক্ষ্য করে জুলাই ব্যবসার দিন শেষ, চাঁদা মুক্ত বাংলাদেশ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দেন। রিমান্ড মঞ্জুর শেষে কড়া পুলিশি নিরাপত্তায় আসামিদের আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়া হয়। এই সময় বিএনপি পন্থী আইনজীবীরা ফের স্লোগান দিতে থাকেন। আসামিদের মধ্যে
মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত ৩ জন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত একজন নেতা রয়েছেন। তারা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদাব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ। শুনানি শেষে আদালত ৪ আসামিকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দৌহা সুমন এই ৪ জন আসামিকে কুলাঙ্গার আখ্যায়িত করে বলেন, এদের রাজনীতি করার অধিকার নেই, এদের মতো কম বয়স কেন, ওদেরও এখনই কোটি কোটি টাকা দরকার। তিনি বলেন, এগুলোর বেশি লোভ, এত লোভ ভালো না। এর আগে অভিযুক্ত ইব্রাহিমকে তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা যায়। আইনজীবীকে তিনি বলেন, আমরা চাঁদা চাইনি, সেখানে আওয়ামী লীগের দোসর আছে কথা জানিয়ে পুলিশকে ফোন দেই। তারা বলে ফোর্স পাঠাচ্ছে, কিন্তু পাঠায়নি। সিয়াম বলেন, আমরা ওই বাসায় যাইনি, নিচে দাঁড়িয়েছিলাম। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দৌহা সুমন আদালতকে বলেন, এই আসামিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। এনসিপির নামে নতুন সংগঠন আমাদের ছোট ভাইরা করেছে। এদের মধ্যে কিছু লোক চাঁদাবাজি করে সেই চাঁদাবাজির দায় বিএনপির উপর চাপাচ্ছে। আর এরা বলে চাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে, অথচ এরাই বড় চাঁদাবাজ। এদের রিমান্ডে দিলে শহীদের আত্মা শান্তি পাবে। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু এই চাঁদাবাজরা তা নষ্ট করে দিচ্ছে। এই সময় রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী জহিরুল ইসলাম মুকুল বলেন, এরা ন্যাশনাল চিলড্রেন পার্টি করেছে। আগে এদের খাওয়ার টাকা ছিল না, এখন পাজেরো নিয়ে ঘুরে। এই চাঁদাবাজির মূল হোতাদের চিহ্নিত করার জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। এরপর বিচারক আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর আগে শনিবার রাতে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসা থেকে চাঁদাবাজির অভিযোগে আসামিদের গ্রেফতার করা হয়। পরে সংগঠন দুটি থেকে তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ জন যুবক। তিনি পলাতক থাকায় তার স্বামীর কাছে এই চাঁদা দাবি করা হয়। কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসে। গতকাল রাত ৮টার দিকে তারা আবার ওই বাসায় যে স্বর্ণালংকার আনতে, সেই সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদ সহ সমন্বয়ক পরিচয় দেওয়া ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ৬ জনকে এজাহার নামে আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করে বলেন, গত ১৭ জুলাই আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরব অপু নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে বাদীর গুলশান ২ এর বাসায় হুমকি ধমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। অপারগতা প্রকাশ করলে তাকে আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেয়। ভয়ে তাদের ১০ লাখ টাকা দেন। পরে ১৯ জুলাই পুনরায় বাকি ৪০ লাখ টাকার জন্য তারা যান। সেদিনও হুমকি দিয়ে চলে যায়। পরে গত ২৬ জুলাই চাঁদা নিতে আসলে গুলশান থানা পুলিশ তাদেরকে আটক করে। গাজী গৌরব অপু পালিয়ে যায়। রংপুরে ধর্ম অপমাননার অভিযোগে কিশোর গ্রেফতার, ১৫ বাড়ি ভাঙচুর। রংপুরের গঙ্গাচড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে এক কিশোরকে ১৭ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বেতগাড়ি ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় উত্তেজিত জনতা শনিবার রাত ও রোববার বিকেলে ওই কিশোরের বাড়ি সহ সনাতন ধর্মাবলম্বীদের ১৫টি বাড়ি ভাঙচুর করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার কিশোর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গঙ্গাচড়ার একটি গ্রামে। গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ওই কিশোর সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি দিয়েছেন। এমন অভিযোগের সততা পেয়ে তাৎক্ষণিক তাকে আটক করে থানায় আনা হয়। পরে সাইবার সুরক্ষা আইনে মামলা করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই কিশোরকে থানায় নেওয়ার পর বিচারের দাবিতে মিছিল করে উত্তেজিত লোকজন তার বাড়ির সামনে যায় এবং কিশোরের এক স্বজনের বাড়ি ভাঙচুর করে। পরে রাতে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার বিকেলে উত্তেজিত লোকজন ফের বাড়ি ঘর হামলা শুরু করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। তারপরও অন্তত ১৫টি বাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আহত হন এক পুলিশ সদস্য। স্থানীয় একজন জানান, দুপুরে গ্রামের পাশে কিশোরগঞ্জের বাংলাবাজার এলাকায় মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল। বিকেলে সেখান থেকে উত্তেজিত জনতা এসে ওই কিশোরের গ্রামের হিন্দুদের বাড়িতে ঢুকে হামলা ভাঙচুর চালায়। রাত ৯টার দিকেও ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করে। গঙ্গাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, এখন সেখানকার পরিস্থিতি শান্ত আছে। সুষ্ঠু তদন্তের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করছে। ঘটনাস্থলে
আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে বলে জানান তিনি। দলের কেউ চাঁদাবাজি করলে আগে আপ্যায়ন করবেন, পরে থানায় দেবেন, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা নেতার সাথে কেউ সেলফি তুলে ফেসবুকে দিয়ে নেতা হওয়ার দরকার নেই। নেতার পিছনে না ঘুরে যোগ্যতা অনুযায়ী নিজে নেতা হন। আমরা খবর পেয়েছি গতকাল আমাদেরই এক সহকর্মী চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। আমি বলতে চাই যে দলেরই চাঁদাবাজ হোক না কেন তাকে থানায় দেবেন, আর আমার দলের কেউ চাঁদাবাজি করলে আগে আপ্যায়ন করবেন, পরে থানায় দেবেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা স্লোগান দেই না, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। একটা বিপদ আসলে বোঝা যায় কয়জন রাজপথে থাকে। ভালো সময় থাকলে কর্মীর অভাব হয় না, কিন্তু সংকটের সময় যারা রাজপথে থাকে তারা প্রকৃত কর্মী। আমার হাজার হাজার লাখ লাখ কর্মীর দরকার নাই, যারা সংকটকে মোকাবেলা করবে। এই কর্মীগুলো আমার প্রয়োজন, আর এই কর্মীগুলোকে নিয়েই আমরা রাজনীতি করতে এসেছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।